সো গাইস, সিএসকে ফ্যান ভাই, কালকে আমি এখনো কথা বলার আগে কালকে একটা কথাই বলছি। কালকে আমি প্রেডিকশন করেছিলাম যে সিএসকে থাকবে 10 আর কলকাতা থাকবে 9। এবার দেখে নাও পয়েন্ট টেবিলটা, দেখে দেবো তোমাদের একটু। তুমি যদি দেখতে না পাও আমি একটু দেখে দিতে পারি। দেখে নিতে পারো। দাও ফোন আলোর বাড়ে দেখে নিতে পারো। সিএসকে 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 হচ্ছে লাস্টে, কলকাতা পড়ে। ঠিক আছে, কলকাতা 9, সিএসকে 10। আমি এটা প্রথমেই বলেছি, ঠিক আছে। আমি একটা প্রেডিকশন এই বছরের আমার, যে কলকাতা 9 থাকবে, সিএসকে 10 থাকবে। এটা একটা দুটো ম্যাচ না, এটা পুরো চলবে, সিজনটা পুরো এরকমই চলবে। আর তারপরে এলএসজি আইবে, তারপরে তোমার গুজরাট আইবে, তারপরে গুজরাট না এলএসজি, 8 গুজরাট 7 এলএসজি, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এটা আমার প্রেডিকশন থাকলো। আর যদি আমরা খেলা কথা বলি ভাই, আমরা হচ্ছে বড় প্রবলেম যেটা ভেবেছিলাম যে সিএসকে বড় প্রবলেম হচ্ছে ব্যাটিং টাইপ প্রবলেম। না, সিএসকে বড় প্রবলেম ব্যাটিংই নাই। আজ 209 রান করেছে, 210 টার্গেট দেওয়ার পরেও তারা হেরে গেছে। আর তাও 18 ওভার 6 বল না, 18 ওভার 3 বলের মধ্যে। এটা যদি হয় তাহলে আমি এটা বলে দিচ্ছি। আমরা যেটা এত টেনশন করছিলাম যে সিএসকে ব্যাটিং টিম ভালো নাই, সিএসকে মিডিল অর্ডার ভালো নাই, টপ অর্ডার ভালো নাই, সিএসকের কিছুই ভালো নাই। হচ্ছে বড় কথা হচ্ছে সিএসকের বলিং টিম ভাই একদম খারাপ। সিএসকের বলিং টিম যে এত খারাপ, যদি প্রথম থেকে খেলার কথা বলি, ঠিক আছে, প্রথম থেকে যে গায়ক টুকটুক করে খেলছিল, যেমন পোজিন খেলে, ওডিআই ম্যাচে খেলছিল। কিন্তু আজকে ব্যতিক্রম আয়ুষ মাত্রের উপরে আমি আগেও এটা ভাবি যে আয়ুষ মাত্রা একটা মানে ভালো প্লেয়ার, যে চলবে। আয়ুষ মাত্রা যে ভালো খেলেছে, ঠিক আছে, প্রথম থেকে তুফানি খেলা খেলে গেছে। তার প্রথমে টুকটুক করেছিল, প্রথম 3-4 বল, তারপর তো মারা যখন শুরু করেছে মেরে গেছে 4-6 মেরে 73 রান করেছে। 43 বলে 73 রান, 170 স্ট্রাইক রেট নিয়ে খেলে গেছে, সুন্দরভাবে খেলে গেছে, মানে পুরো ম্যাচটা নিয়ে গেছে আয়ুষ মাত্রা। আর হচ্ছে তোমার সারফরাজ খানের যে ক্যামিও দিয়ে গেছে না একটা, ওই 12 বলে 32 রানের ক্যামিওটা, আর 267 স্ট্রাইক রেট নিয়ে সারফরাজ খান, এই দুটো একদম মারাত্মক খেলেছে। কিন্তু আয়ুষ মাত্রাকে দেখে যখন মানে এমনিতে গায়কোয়াড় ঋতুরাজ আস্তে আস্তে খেলছিল, যে আয়ুষ মাত্রাকে দেখে একটা ধরনের মারতে গেল, ব্যাস উস করে উড়ে গেল। ঠিক আছে, হাওয়ার মধ্যে উড়ে গেল। তারপরে যদি আমরা ডুবের কথা বলি, ডুবে আর 27 বলে 45। ডুবে প্রথম থেকে স্লো খেলছিল, লাস্ট থেকে ম্যাচটা ফিনিশ করেছে, যেটা হচ্ছে ডুবের কাজ, ম্যাচটাকে ফিনিশ করা। লাস্ট থেকে ফিনিশ করেছে, ভালো লেগেছে। তারপরে হচ্ছে তোমার তার চেয়ে বড় কথা হচ্ছে ওই সিএসকে ব্যাটিং বোলিংয়ের চেয়ে বড় কথা হচ্ছে আর্শদীপ সিং। ভাই আর্শদীপ সিং প্রত্যেক ওভারে 2-1 করে হোয়াইট বল দিতেই যাচ্ছে। কি একটা বড় প্রবলেম হয়ে গেছে আর্শদীপ সিং এর, আল্লাহ কি আর বলবো। আর যদি আমরা কথা বলি ভাই সিএসকে টিমকে নিয়ে, সিএসকে টিমকে বাঁচিয়ে রেখেছে দুটো লোক, একটা হচ্ছে ধোনি আর একটা হচ্ছে কমেন্টেটার। থালার কমেন্টেটার মিলে সিএসকে এখন বেঁচে রেখেছে। ধোনির জন্য কেউ উল্টো পাল্টা বলতে পারছে না, আর কমেন্টেটার কাউকে বলতে পারছে না। কমেন্টেটার নিজে সবসময় প্রশংসা করে, সিএসকে ভালো গেলেও খারাপ গেলেও কমেন্টেটার সবসময় প্রশংসা করবে। এমন একটা টিম হয়ে গেছে, তাও সব ধোনির জন্য প্রশংসা করা মানুষ, ধোনির জন্য। বাকি সিএসকে আর হচ্ছে না। ঠিক আছে, সারফরাজ খান ভালো খেলেছিল, আয়ুষ মাত্র ভালো খেলেছিল, ডুবেও কম বেশি ভালো খেলেছিল, কয়েকটা টিম প্লেয়ার ছিল ভালো খেলেছে, কিন্তু ওদের বলিং টিম আজকে সিএসকে হাফ সেঞ্চুরি করেছে কিরা বলো, আয়ুষ মাত্র আর কে আরও করেছি। সিএসকে হয়ে হাফ সেঞ্চুরি করে যায় যে আয়ুষ মাত্রে, মার্ট হ্যানরি, রাহুল চাহার 4 রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেনি। তাই দুটো অফিসিয়ালভাবে দুটো হাফ সেঞ্চুরি হয়েছে, একটা হচ্ছে মার্ট হ্যানরি, একটা হচ্ছে আয়ুষ মাত্রে। ঠিক আছে, আর যদি আমরা পাঞ্জাবের কথা বলি, পাঞ্জাবে প্রথমে ভাই সারফরাজ খান কি খেলেছিল, ক্যামিও হচ্ছে বড় ক্যামিও, মার্কোর মতন ক্যামিও দিয়ে গেছে হচ্ছে প্রিয়াংশ আরিয়া ভাই 10 বলে 39 রান করাচ্ছিল, 10 বলে 39 রান করেছিল, 270 স্ট্রাইক রেট উপরে, 270-এর উপরে স্ট্রাইক রেট নিয়ে খেলছিল। ঠিক আছে, সেখান থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যাচের হওয়ার দরকার ছিল। 200 উপরে স্ট্রাইক রেট, মানে 210 বলে 39 রান। ভাবো একবার, 10 বলে 39 রান করে 11 বল আউট হয়ে যায়। ঠিক আছে, তারপরে সিমরান সিং 34 বলে 33 রান করে মোটামুটি খেলে ম্যাচটাকে ধরে নিয়ে যাচ্ছিল। তবে শেষ হয় 28 বলে 50 রান করে ম্যাচটাকে ধরে নিয়ে যাচ্ছিল। আর যদি আমরা কথা বলি হচ্ছে তোমার খেলা নিয়ে, আমার ঘাম ছুটে যাচ্ছে, ভালো তোমার কাছে ঘাম ছুটে যাচ্ছি। সিএসকে টিম চলেই না, সিএসকে টিম কলকাতার টিম চলেই না, মানে ফালতুর চেয়েও ফালতু হয়ে গেছে এরা। সিএসকে ব্যাটিং টিম ভালো, কম বেশি ব্যাটিং টিম পারফর্ম করছে, ঠিক আছে, ব্যাটিং টিম কাম ব্যাক করেছে। কিন্তু ভাই বোলিং টিম নিয়ে তুমি কি করবে? মার্ক হ্যানরি নিয়ে তুমি খেলবে? রাহুল চাহারকে নিয়ে তুমি খেলবে? ওদের স্কোরগুলো শোনায়, হ্যাঁ কিরা কত করেছে, স্কোরে গিয়ে যদি আমরা দেখি হচ্ছে বোলিং স্কোর, ঠিক আছে, বোলিং স্কোর হচ্ছে খালিল আহমেদ 3 ওভারে 28, 9 ইকোনমি, এর তাও কম মার খেয়েছে। মার্ক হ্যানরি 4 ওভারে 54, আনুশুল কম্বুজ 3 ওভার 4 বলে 43, 11 উপরে স্ট্রাইক ইকোনমি। নূর আহমেদ 4 ওভারে 38, আর এটা হচ্ছে রাহুল চাহা 4 ওভারে 36, উইকেট করা ফেলেছে, 4টে উইকেট ফেলেছে। জাস্ট ভাবো একবার, সিএসকে যার নিয়ে লাফালাফি করছিল, মার্ক হ্যানরি কি মার খাচ্ছে। আরেকটা কথা তো বলতে ভুলে গেছি আমি যে থালা ফর রিজন,
সেটা হচ্ছে স্যামসাং 7 বলে 7 রান, আজকেও খেলতে পারিনি বলটা, আগের দিনও খেলতে পারিনি, আজকেও খেলতে পারিনি, সবচেয়ে বড় ট্রেড। যার জন্য জাদুজাকে পাল্টালো, সেখান থেকে কাকে নিয়ে আসলো, স্যামসাংকে। কতগুলো 7 বলে 7, থালা বল রিজন, থালা হয়ে খেলছে বলে এত কিছু করতে হবে ভাই সাহ। এবার আমরা যদি কালকে কথা বলি, কালকে কার কার খেলা আছে, কালকে আছে মুম্বাই দিল্লি খেলা আর গুজরাট রাজস্থানে খেলা। প্রেডিকশন করে দেবো, একটা প্রেডিকশন করে দিচ্ছি, দিল্লি গুজরাট মুম্বাইয়ের মধ্যে খেলা হবে, দিল্লি জিতবে কালকে, প্রেডিকশন রইল একটা আমার। সবাই বলবে যে মুম্বাই জিতবে, আমার প্রেডিকশন দিল্লি জিতবে, উল্টো প্রেডিকশন করলাম। আর এই গুজরাট আর রাজস্থানের মধ্যে রাজস্থানে জিতবে। গুজরাটের আমার পছন্দ হয় না, টপ অর্ডারটা শুধু ভালো, মিডল অর্ডার একটু ভালো নয় গুজরাট টিমে, ঠিক আছে। তো এদিকে আছে রাজস্থান জিতবে, এদিকে আছে দিল্লি জিতবে। তো দেখা হচ্ছে কালকে ম্যাচের পরে। আমি ভাবছি কালকে তো লাইভ করবো, কয়েকটা ভিউজ বাড়লে, একটু ভিডিও ভিউজ আছে, ভিউজ আসলে লাইভ করা শুরু দেবো। তো এত মধ্যে আজকে টাটা, বাই বাই।